পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে রাজার বেশে প্রথমবারের মতো বিশাল কর্মী ও সুধী সমাবেশ করে ইতিহাস রচনা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্থায়ীভাবে সমাধান করে প্রকৃত শান্তি ফিরিয়ে আনা হবে। প্রধান অতিথির বক্তব্যে এমনটাই মন্তব্য করেছেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 19 এপ্রিল শনিবার দুপুর 2টায় বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, জেলা আমির কক্সবাজার, অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা আমির কাকড়াছড়ি পার্বত্য জেলা, অধ্যাপক আব্দুল আলিম, জেলা আমির রাঙ্গামাটি পার্বত্য জেলা, অধ্যাপক আহসানুল্লাহ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাপক জাফর সাদেক, অঞ্চল টিম সদস্য চট্টগ্রাম, অধ্যাপক নুরুল আমিন, অঞ্চল টিম সদস্য চট্টগ্রাম, অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী, জেলা আমির চট্টগ্রাম দক্ষিণ, আলাউদ্দিন শিকদার, জেলা আমির চট্টগ্রাম উত্তর, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, নায়েব আমির বান্দরবান পার্বত্য জেলা, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, আদর্শ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হামিদ হোসেন, বান্দরবান জামাতের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম, পৌর জামাতের জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল হক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন নেতাকর্মী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন এস.এম. আব্দুস সালাম আজাদ, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস.এম. আব্দুস সালাম আজাদ সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আর সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। বিশাল কর্মী ও সুধী সমাবেশে আগামী নির্বাচনে বান্দরবানের 300 নং আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসাবে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, নায়েব আমির বান্দরবান পার্বত্য জেলাকে সকলের নিকট পরিচয় করিয়ে দিলেন প্রধান অতিথি সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এই জন্য জাতীয় সংসদে আমাদেরকে অর্ধেকের বেশি আসনে দেশপ্রেমিক সৎ আল্লাহর লোকদেরকে নির্বাচিত করতে হবে। প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি নির্বাচনের জন্য আপনি অনেক কথা বলেছেন। 25 সালের ডিসেম্বর আবার বলেছেন প্রয়োজনে 26 জুন, উনি বলেছেন না? আমাদের আমিরে জামাত বলেছেন ঠিক আছে, আপনি যে সময় বেঁধে দিয়েছেন এইটার উপরেই আপনি ঠিক আছেন, এটা আমরা দেখতে চাই। তবে উনি মনে করে দিয়েছেন এর মধ্যে কিন্তু বর্ষাকাল, রমজান এগুলো আছে, কোনটা সুবিধা হবে কোন ক্রমেই জুনকে পার করা যাবে না। তাই বর্ষা রমজানের বিবেচনার কথা আমিরে জামাত বলেছেন। দেশবাসী বলছে এটা একটা যথার্থ, কারণ এদেশে রমজানে কোনোদিন ভোট হয় না, বৃষ্টির মধ্যে ভোট হয় না। উপযুক্ত সময় নিয়ে জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসেস, নির্বাচন কমিশনের অন্তত 6-7টা বিভাগে সংস্কার করে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে এদেরকে সাফ করে ধামজাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এই রক্তের সাগরে বাংলাকে যারা ভাসিয়ে দিল, হাজারো লাখো মানুষকে কাঁদালো, নিষ্ঠুর নির্যাতন করলো, গুলি করে হত্যা করে লাশের স্তূপকে আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিল, হেলিকপ্টার থেকে নিজের দেশে নিরস্ত মানুষকে শিশুকে গুলি করে হত্যা করলো, তাদের বিচারের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, হাসিনার বিরুদ্ধে 200 অধিক মামলা হয়েছে,
অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসেস, নির্বাচন কমিশনের অন্তত এই ৬-৭টা বিভাগে সংস্কার করে প্রশাসনে আওয়ামী ফাঁসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এই রক্তের সাগরে বাংলাকে যারা ভাসিয়ে দিল, হাজারো লাখো মানুষকে কাঁদালো, নিষ্ঠুর নির্যাতন করলো, গুলি করে হত্যা করে লাশের স্তূপকে আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিল, হেলিকপ্টার থেকে নিজের দেশের নিরস্ত মানুষকে, শিশুকে গুলি করে হত্যা করলো, তাদের বিচারের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, হাসিনার বিরুদ্ধে 200 অধিক মামলা হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।